আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। এই কথা বলা মাত্রই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ডুকরে ডুকরে কান্না শুরু করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই বেলাল রে, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? বেলাল ডাক দিয়ে কই নবীজি, আপনি যে কথা জিজ্ঞেস করছেন এইটার উত্তর আমি কেমন করে দেব? আমি বেলাল তো ভালো মতন কথা বলতে পারি না, কিন্তু নবীজি আপনারে একটা কথা বলে যাই। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 5 ওয়াক্ত নামাজের পর আপনি মসজিদে সাহাবায়ে কেরামদের সঙ্গে কথা নিকেতন করেন। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমি বেলাল আপনার সামনে থাকি না। কারণ হইল আমি বেলাল তো ভালো মতন কথা বলতে পারি না, আমি বেলালের জবানে জড়তাও। এই জন্য আমি বেলাল মসজিদের কর্নারে যাই, যাইয়া বেশি বেশি নফল নামাজ আদায় করি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, কে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু? যেই বেলালকে আল্লাহর নবী এত ভালোবাসতেন। এই বেলাল একজন গোলাম ছিলেন, একজন বাজার নেকিতুদাস ছিলেন। উমাইয়ার বাড়িতে এই বেলাল চাকরি করত। বাইরে ওই আফ্রিকার শহর থেকে এই বেলাল চলে এসেছে মক্কার ভিতরে। ওই বেলালকে উমাইয়া গোলাম বানায় রাখছে। কিন্তু ভাই গো, আল্লাহর নবীর দাওয়াত পাইয়া হযরত বেলাল খাইতে বসতে উঠতে ঘুমাইতে সব জায়গায় আহাদ আহাদ বলিয়া চিৎকার করে। এই কথাটি উমাইয়ার কাছে চলে গেল। উমাইয়া ডাক দিয়ে কই বেলাল রে, আমি তোমারে খাওয়াই, আমি তোমারে পড়াই, কিন্তু তুমি কোন আল্লাহর নামের জিকির করতেছ? তুমি আমার বাপ দাদার ধর্মের পূজাকে তুমি করবা। আমার বাপ দাদার ধর্ম লাখ মানা দুজ্জা বল সরস্বতী আব্রবেতি, তুমি এই ধর্মের তুমি পূজা করবা। বেলাল ডাক দিয়ে কই না না না, আমি ওই আল্লাহকে ভালোবাসি যে আল্লাহ এক আল্লাহ, যেই আল্লাহর কোনো শরীক নাই, লা শারিকা লা। এরা বন্ধু, উমাইয়া ডাক দিয়ে কই বেলাল, ওই আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাইলে কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হবে। এখনো সময় আছে, আল্লাহকে ভুলে দাও। বেলাল ডাক দিয়ে কই উমাইয়া, আমি আল্লাহকে তো বলতে পারবো না। বাইরে উমাইয়ার নির্দেশে হযরত বেলাল কি নির্যাতন শুরু করা হইল। যতই নির্যাতন করে হযরতের বেলালের জবান থেকে আল্লাহর নামের জিকির আঘাত আঘাত বাইর হইতেছে। কারণ বন্ধু, যারা কোরআন নিয়ে আনন্দ করে, যারা নবী নিয়ে আনন্দ করে, এদের অন্তরের ভিতরে দুনিয়ার কোনো র্যাবের ভয় নাই, দুনিয়ার কোনো পুলিশের ভয় নাই। এদের অন্তরের ভিতরে একমাত্র রবের ভয়। ওই রব হইতেছে আমার আল্লাহ। এরা বন্ধু, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হইতে হবে, ভয় থাকবে না, চিন্তা থাকবে না। ঈমানদাররা, ঈমানদারদের অন্তরের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, উমাইয়ার নির্দেশ পাইয়া বাজান নিয়ে কিছু ইহুদিরা এই বেলালের হাত পা সমস্ত কিছু টান টান করে ধরছে। উমাইয়ার পিঠের ভিতরে চাবুক মারে, বুকের মধ্যে চাবুক মারি, যতই চাবুক মারে এইদিকে বেলাল আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আহাদ বলতে বলতেই থাকে। এক পর্যায়ে বিশাল বড় একটা পাথর নিয়ে বেলালের বুকে দিছি। বেলাল ডাক দিয়ে কই মালিক, ঈমান আনার কারণে, আপনাকে এক আল্লাহ বলে বলার কারণে উমাইয়া আমার কি পরিস্থিতি করতেছে।
বাইরি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে যখন পাথর দিয়েছে, বেলালের জবান থেকে আল্লাহ 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 এক বাইর হইতেছে। ভাই গো, এমন তো অবস্থায় কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত বেলালের মুখের মধ্যে কয়লা দিছে, আবার কিতাবের লেখক লিখি বেলালের জিহ্বার ভিতরে ছুরির আঘাত দিছে। আবার অনেক কিতাবের ভিতরে পাওয়া যায় বেলালের জিহ্বার ভিতরে পেরাক দিয়া পেরাক ঢুকায় দিছে। তাও বেলাল অন্তরের ভিতর থেকে আল্লাহ এক শব্দ কানা বাইর হয়ে আসতেছে। বন্ধু, এই বেলাল দেখুন কত দামি বেলাল। ও বাজার আমার বাইরা, আমার বন্ধুগণ, একদিন নবী দুনিয়া থেকে চলে গেছে। নবী দুনিয়া থেকে যাওয়ার পরে বাজানরি 2 মাস যখন অতিক্রম হয়ে গেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার কোলে পানির দাঁতে মানে নির্বাচিত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর একদিন নামাজ পড়িয়া মসজিদ থেকে বাইরে হইতেছে। ইতিমধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় একটা টুকরা লইয়া মসজিদের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে কই, আবু বকর, আমি আর এই মদিনায় থাকতে চাই না। আবু বকর ডাক দিয়ে কই, বেলাল রে, তোমার কি দরকার বলো না? তোমার টাকা লাগবে, পয়সা লাগবে, তুমি আমাকে বলো, রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমাকে দিব। বেলাল ডাক দিয়ে কই ওরে আবু বকর, আমার টাকা লাগবে না, আমার পয়সা লাগবে না, তুমি আমারে একটা জিনিস দিবা কিনা বলো না। ডাক দিয়ে কই, বলো তুমি কি চাও, বলো তুমি দিতে পারবা কিনা পারবা না। ডাক দিয়ে কই, তুমি বলো না, আমি তোমারে দিব। বেলাল ডাক দিয়ে কই, আবু বকর, পারবানি আমার নবীকে আমার কাছে এনে দিতে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডুকরে ডুকরে কান্দে। বেলাল ডাক দিয়ে কই, আবু বকর, তোমরা নবীকে না দেখে থাকতে পারো, কিন্তু আমি বেলাল নবী ছাড়া বেলালের এক মুহূর্ত চলে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আজকে ওই নবী নিয়া, ওই সাহাবের যুগে নবী নিয়ে আনন্দ করছে সাহাবীরা। আজকে এই যুগে শিবগঞ্জের মাটিতে উলামায়ে কেরামদেরকে নিয়ে আনন্দ করতেছে এই পনের টিকার যুবক ভাইরা। কারণ উলামায়ে কেরামরা তো আলেমদের ওয়ারিস। মসজিদটা হইতেছে আল্লাহর ঘর, কোরআন তো আল্লাহর কিতাব। বন্ধু দেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক মাস যখন অতীত হয়ে গেছে, একদিন রাত্রি বেলা হযরত বেলাল স্বপ্নে দেখে আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, তুমি কেন আমার উপর অভিমান করে আসো রে বেলাল? বেলাল কত সাহাবী আমি নবীর রওজায় আসে, তুই বেলাল আছোস নাই? বেলাল নাই, আমি নবীর রওজায়। বেলালের ঘুম ভেঙে গেছে। বেলাল রাত্রি বেলা ঘুম থেকে উঠিয়া ওই দামেস্কের থেকে হযরত বেলাল হাঁটতে 3 দিন 3 রাত অতিক্রম হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঠিক তাহাজ্জুদের নামাজের সময় নবীজির রওজায় এসে ডুকরে ডুকরে কান্দে। ভাইরা, আমার বন্ধুগণ, আগের যুগে মদিনার বুকে তাহাজ্জুদের নামাজের আযান হইতো। মদিনার মধ্যে আযান দেওয়ার জন্য মসজিদে যাবে। ইতিমধ্যে মদিনার মুয়াজ্জিন হঠাৎ কইরা নজর কইরা দেখে নবীজির রওজা ধরিয়া কি দানো চাদর মুড়ি দিয়া ডুকরে ডুকরে কান্দে। এবার এই মুয়াজ্জিন যাইয়া ডাক দিয়া কই, ভাই গো, কে গো তুমি? এই গভীর রাত্রিতে তুমি নবীর রওজা ধরে ধরে কেন কান্দ? বেলাল ডাক দিয়ে কই, ভাইরা, আমি যদি না কান্দি কে আমার নবীর জন্য কানবে? এই আওয়াজটা শুনিয়া মদিনার মধ্যে চমকে উঠেছে। এইগুলো তো বেলালের ছাড়া কারণ নয়। মদিনার মসজিদ চিৎকার দিয়া ডাক দিয়া কই, আরে মদিনাবাসী,
বেলাল আইছে, বেলাল আইছে। এই কথা কানা শুনিয়া মদিনার অনেক শিশু বাচ্চারা, অনেক কলিজার টুকরা ছেলে মেয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা মারে ডাক দিয়ে কই মাগো জলদি করে ওঠ রে মা, উঠ রে বাবা উঠ। মদিনার মুয়াজ্জিন বলতেছে বেলাল আইছে। আমাদের মনে হয় বেলাল যেহেতু আইছে, বেলালের সঙ্গে রহমাতুল লিল আলামিন নবী মদিনায় আইছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। এইবারে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান সমস্ত সাহাবীরা চলে এসেছে বাইরে। হযরত আবু বকর ডাক দিয়ে কই বেলাল রে, আজ কতদিন হয়ে গেল তুমি নবীর রওজা থেকে চলে গেছো, আমাদের কাউকে তো ভালো লাগে না বাজানডি। মদিনার বয়বৃদ্ধ সাহাবীগুলি ডাক দিয়ে কই বেলাল আজ কতদিন হয়ে গেল নবী নেই, তুমি একটু আযান দাও, তোমার আযানটা শুনিয়া আমি আমার কলিজা ঠান্ডা করব বাজানডি। মদিনার জমিনে কান্না করে আবু বকর ডাক দিয়ে কই বেলাল রে, মদিনাবাসীর কান্না থামাইতে হলে তোমারে আযান দিতে হবে, তুমি আযান দিবা কিনা বলো, তুমি কি চাও কি চাও? বেলাল ডাক দিয়ে কই নবী গো আমি আযান দিব, কিন্তু আমারে একটা জিনিস দিতে হবে। আবু বকর ডাক দিয়ে কই বেলাল রে, আজকের দিনে যা চাইবা আমরা তোমাকে তাই দিব, বলো তুমি কি চাও? ডাক দিয়ে কই আবু বকর আমি বেলাল আযান দিলে আমার নবী নামাজে আসতো, আমি বেলাল আযান দিব, আপনি বলেন আবু বকর আপনি বলেন আমার নবী কি নামাজে আসবে? আমার নবী যদি নামাজে আসে আমি বেলাল আযান দিব। এই কথা শুনিয়া হযরত আবু বকর ডুকরে ডুকরে কান্দে। একজন আর একজনকে ডাক দিয়ে কই ভাইরে ইমাম হাসান আর হুসাইনকে ডাকো, কারণ ইমাম হাসান আর হুসাইনের চেহারার ভিতরে নানা নবী মুহাম্মদের কিছুটা ছাপ পাওয়া যায়। ইমাম হাসান আর হুসাইন দুজন যদি রিকোয়েস্ট করে হযরত বেলাল ফেলতে পারবে না। ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে কই নবীর মসজিদ ওগো বেলাল আজ কতদিন হইল আমার নবী মদিনায় নাই, আমার নানা মদিনায় নাই, আমার নানা মদিনায় নাই, তুমি একটু আযান দিবানি। আমাদের অন্তরের ভিতরে একটু হলেও নানার মোহাব্বত একটু জাগায়া যাবে। ইমাম হাসান আর হুসাইন কথা যখন বলছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান আর হুসাইনের কথা সহ্য করতে পারেন। হযরত বেলাল ডুকরে ডুকরে কানতে কানতে দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডাক দিয়ে কই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আলফাজ বলা মাত্র হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান হারায়া জমিনে পড়ে গেছে। সাহাবীরা কান্দে। একজন আর একজনের ডাক দিয়ে কই বাইরে নবী মদিনায় নেই, আমরা কার কাছে যাব? কার কাছে আমরা যাব? নবী দুনিয়ার থেকে যাওয়ার পরে ওই দিন বেলাল দুই দিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া যখন গান গাইছে, এমন কান্না কানছে, এইরকম কান্না মদিনাবাসী কোনোদিনও কান্না করে নাই। ভাইরি
আজকে তুমি আমি তো ওই নবীর উম্মত। আজকে নবীর উম্মত হয়ে কেন তুমি আমি কোরআন নিয়ে আনন্দ করি না? কেন তুমি আমি নবী নিয়ে আনন্দ করি না? আজকে নিজে কোরআন পড়ি না, নিজের স্ত্রী সন্তানকে পড়াই না, আজকে নিজে নবীর সুন্নত মানি না, আজকে নিজে মসজিদ ভালোবাসি না। বাইরে এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে জাহান্নামকে বই করতে হবে। আরে বন্ধু, তুমি কি আইছো তুমি কোটি টাকার মালিক হইতে পারো, তুমি লক্ষ কোটি টাকার মালিক হইতে পারো, তুমি আর্মি বিডিআর হইতে পারো, তুমি র্যাপ হইতে পারো, যুবক রে তুমি যুবক হইতে পারো, যুবতী তুমি যুবতী হইতে পারো। এই দুনিয়া ছেড়ে যেতে হবে ভাই গো। তুমি আমি তো আবু বকর না, ওমর না, উসমান না, আলী না। এরা বন্ধু আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইতো যাই নামাজে দাঁড়ায়া আল্লাহকে ডাক দিয়ে কইও গো মালিক, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জাহান্নামের টিকিট খানা বাতিল করতে পারো আল্লাহ। এই কথা বলিয়া হযরত আবু বকর ডুকরে ডুকরে কান্দে। নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নামাজে দাঁড়াইয়া রাত্রি যখন গভীর হইতো জাহান্নামের বয়ে ডুকরে ডুকরে কান্দ আর ডাক দিয়ে কই আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের টিকিট খানা বাতিল করছো। আরে বগুড়ার বাবাজিরা, এক কলিজার টুকরা বাবাজি, এক কলিজার টুকরা যুবক ভাইরা, এক পর্দার অন্তরালের মা বোনেরা, তুমি আমি তো আবু বকর না, তুমি আমি ওমর না, তুমি আমি উসমান না, আলী না, তুমি আমি তো হানজালা না, তুমি আমি তো আনাস না, তুমি আমি ফাতেমা না, তুমি আমি তো উম্মে কুলসুম না, তুমি আমি তো আয়েশা না, তুমি আমি তো খাদিজা না। তুমি আমি কিসের তাকব্বরি করি? তারা যদি জাহান্নামের বয়ে ডুকরে ডুকরে কান্দে, আজকে তুমি কেন কানবা না? তুমি কেন জাহান্নাম থেকে বাঁচবা না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার পরে আবু বকর দুনিয়া থেকে চলে গেছে। ভাইজান আমার বন্ধুগণ, ওমরের খেলাফতের সময়ের ভিতরে আল্লাহর নবীর একজন সাহাবী জিন্দা ছিল। আল্লাহর নবী মারা যাওয়ার সময় মুনাফিকদের যেই লিস্টি, ওই লিস্টি ওই গরিব সাহাবীর কাছে জমা রেখেছিল। ওই সাহাবীটির নাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাত্রি যখন গভীর হইতো হুযায়ফার বাড়িতে যাইয়া ডাক দিয়ে কইতো, হুযায়ফা বলো তো দেখি আমার নবী মুনাফিকদের যেই লিস্টি দিছে এই লিস্টির মধ্যে কি আমার নামটা আছে নি? হুযায়ফা ডাক দিয়ে কই, ওমর আমি তো এটা বলতে পারবো না, কারণ এই পারমিশন আমার নবী আমারে দেয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একদিন মদিনার বুকে বৃষ্টি হইতেছে, আসমান থেকে বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টিতে ভিজিয়া গভীর রাত্রিতে হুযায়ফার বাড়ির দরজায় এসে ডুকরে ডুকরে কান্দে। হুযায়ফা ডাক দিয়ে কই, কে এত রাত্রে কে আমার বাড়ির দরজায় কান্দে? দরজা খুইলা দেখে অন্য কেউ না, অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে কই, ওমর এই এত রাত্রি বেলা কেন তুমি কান্দো? তোমার কান্নার কারণ কি? ওমর ডাক দিয়ে কই, হুযায়ফা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। জানি না আল্লাহ তাআলা কখন আমার মৃত্যুর ডাক দিয়ে দেয়। আরে হুযায়ফা, তোমার কাছে তোমার হাত জোর করে বলি, বলো তো দেখি আল্লাহর নবী এই মুনাফিকদের লিস্টি দিয়েছে, এই লিস্টির ভিতরে আমি ওমরের নাম আছে কিনা? হুযায়ফা কিছুই বলতেছে না। হযরত ওমর ডাক দিয়ে কই, হুযায়ফা বলতে হবে না,
তোমার কাছে আমার একটা আবদার পুরা করবা নাকি? ডাক দিয়ে কই কি আবদার বলো না। বই আমি যদি আগে মারা যাই, বলো নি তুমি আমার জানাজায় সবার আগে শরীক হবা, আর যদি পরে মারা যাই তাইলে তো হলেই হলো, গোল্লাই চলে গেল। হুযায়ফা ডাক দিয়ে কই ওমর রে, আমি কথা দিলাম তুমি ওমর যদি মারা যাও, আমি হুযায়ফা তোমার জানাজায় সর্বপ্রথম শরীক হব। হযরত ওমর চোখের পানি মুছিয়া মুচকি হাসি দিছে। হুযায়ফা ডাক দিয়ে কই ওমর রে, এখনো তুমি কান্না, এখনো তুমি হাসতেছো, কারণ কি? ডাক দিয়ে কই হুযায়ফা, তুমি যেহেতু বলছো আমার জানাজায় তুমি সর্বপ্রথম যাবা, তাইলে আমার মনে হয় আল্লাহর নবী যেই মুনাফিকের লিস্টি দিছি, এই লিস্টির মধ্যে আমি ওমরের নামখানা নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয়ে কত কান্না করেছেন রে বাবা। আমার ভাইরা আমার বন্ধুরা রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ তোমরা শুনিয়া নাও, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। এই কবর যার ভালো তার জন্য হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। এই কবর যার ভালো নয় তার জন্য মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়। এই কবর যার ভালো তার জন্য হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। এই কবর যার ভালো নয় তার জন্য হাসর, মিজান, ফুলসিরাত ভালো নয়। আমার ভাইরা আমার বন্ধুগণ, কেন তুমি আল্লাহর কোরআন থেকে দূরে থাকবা? কেন তুমি গুনাহ করবা? এর যুবক বন্ধু, আর কতদিন তুমি গুনাহ করতে থাকবা? আর কতদিন তুমি মসজিদ থেকে দূরে থাকবা? আর কতদিন তুমি মাদ্রাসা থেকে দূরে থাকবা? এই দুনিয়া ছেড়ে তোমারও যেতে হবে, আমারও যেতে হবে। যুবক তুমি কি খেয়াল করো নাই তোমার মতন কত যুবক ছিল আজকে নাই? মুরব্বী আপনার মতন কত যুবক ছিল আজকে নাই? মাগো ও আপনার মতন কত মা ছিল আজকে নাই? আর কলিজার টুকরা শিবগঞ্জের বন্ধু, তোমার মতন কত যুবক ছিল? যাইয়া দেখো বগুড়া জিয়া মেডিকেলের বেডের ভিতরে পড়িয়া পড়িয়া কাতরাইতাছে। হে মায়ে বোন, আপনার মতন কত মা ছিল, কত বোন ছিল? যাইয়া দেখো জিয়া মেডিকেলের বেডের ভিতরে পড়িয়া পড়িয়া কাতরাইতাছে। বাবা গো, এ কলিজার টুকরা হাদিসা আলেম বাইরা, এই কলিজার টুকরা মুরব্বী বাবারা, আপনার মতন কত মুরব্বী যাইয়া দেখো না বগুড়া জিয়া মেডিকেলের বেডের ভিতরে পড়িয়া পড়িয়া কাতরাইতাছে। এরা বন্ধু, আমি আবুরা এখানে একটা কথা বলি যে বাংলাদেশের 64টা জেলা, 64টা জেলার ভিতরে আল্লাহ তাআলা এই গোলামকে নিয়ে দেয়। বাজানরি অনেক সময় গাড়ির ভিতরে থাইকা নজর কইরা দেখি এমনও মানুষ হাত আছে পা নাই, পা আছে হাত নাই। আবার এমনও মানুষ চোখ আছে কানে শুনতে পারে না, কান আছে জবান দিয়ে বলতে পারে না। আবার এমনও মানুষ দেখছি হাত কাটা, পা কাটা, হাতের মধ্যে গা, পায়ের মধ্যে গা, মাথার মধ্যে ঘায়ের ভিতরে পোকা কিলবিল কিলবিল করে বাইরি। আবার এমনও মানুষ আছে যাইয়া দেখো বগুড়ার অলিতে গলিতে অনেক গরিব মানুষ, ফকির মানুষ, রাস্তায় জায়গা, ঘর নাই, বাড়ি নাই, বিছানা নাই, খাট নাই, ওই রাস্তার ভিতরে নাই কোনো কম্বল, নাই কোনো বালিশ, ওই জায়গার ভিতরে ঘুমাইতাছে। আবার রেল স্টেশন, বাস স্টেশনে ঘুমাইতাছে বাইরি। আবার এমনও গরিব মানুষ দেখছি, এই তো আজ থেকে 10 থেকে 15 দিন আগে বগুড়া সাতমাথার ভিতরে বাজানরি রাত্রি সম্ভবত 3টা থেকে 4টা বাজে আমি নজর কইরা দেখি আকবরিয়ার ওই রোডের সামনে দিয়া কিছু কিছু গরিব মানুষ, কিছু কিছু ফকির মানুষ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া রাস্তার মাঝে খাবার পড়ে আছে, ওই খাবারগুলি মুছিয়া মুছিয়া খাই। আর শিবগুন্দের বাবাদেরা
এ পর্দার অন্তরালের মা গো, আর আল্লাহ তোমার আমারে ঘর দিছে, আল্লাহ তোমারে আমারে বাড়ি দিছে, আল্লাহ তোমারে আমারে সুন্দর চোখ দিছে, হাত দিছে, পা দিছে, জবান দিছে, কেন আল্লাহর সঙ্গে নাফরমানি করো? কেন আল্লাহর সঙ্গে নাফরমানি করো? কেন যুবতী তুমি গুনাহ করো? কেন না করে? কেন যুবক তুমি গুনাহ করো? কেন তুমি কোরআন নিয়ে আনন্দ করতে চাও না? কেন তুমি নবীর সুন্নাত নিয়ে আনন্দ করতে চাও না? আরে যুবক, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। আরে বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। খাসাইসুল কবর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলিম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনিও শামাইলে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থে মুকাদ্দামার ভিতরে বলেছেন, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে ওই ব্যক্তি তত গুনাহ থেকে বাঁচতে পারবে, ওই ব্যক্তি তত গুনাহ থেকে বাঁচতে পারবে, ওই ব্যক্তির ঈমান তত তাজা হবে। আরে যুবক বন্ধু, এই জায়গায় অনেক যুবক, অনেক মুরব্বী আছেন, ওলামা হযরতরা আছেন, বাইরে মা আছেন, বোন আছেন, আপনাদের কাছে হাত জোর করে বলতেছি 2টা মিনিটের জন্য সকলে চক্ষুটা বন্ধ করবেন। ডান বাম সামনে পিছন স্টেজে যারা আছেন, দাঁড়িয়ে বসে এদিক সেদিক যারা আছেন, যে যেখানে আছেন সেখান থেকে আল্লাহর হস্তে 2টা চক্ষু বন্ধ করবেন, মাথাটা নিচের দিকে করবেন, আর মনে মনে চিন্তা করি এই দুনিয়াতে আপনার কত বন্ধু ছিল না, আপনার কত বান্ধবী ছিল নাই, আপনার দাদা ছিল নাই, আপনার দাদি ছিল নাই। এই মুহূর্তে তুমি আমিও মারা যাইতে পারি, জানি না আজকের মাহফিল কার জানি জীবনের শেষ মাহফিল, কি জানো হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারি, আবার হায়াতে কেন রেখেও বাড়িতে যাইতে পারি। আরে বন্ধু, এই মুহূর্তে তুমি আমি যদি মারা যাই, এই মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমক ব্যক্তি আর নাই। এই আওয়াজ শুনিয়া তোমার আমার আত্মীয় স্বজনগুলি চলে যাবে শিবগঞ্জ বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আর একদল যাবি ওই মসজিদের পালকি নেওয়ার জন্য, আর একদল যাবে ওই জঙ্গলে তোমার আমার জন্য বাজ কাটার জন্য, আর একদল যাবে তোমার আমার জন্য মাটির ঘর বানানোর জন্য, আর একদল বড়ই পাতা দিয়ে উষ্ণ উষ্ণ গরম পানি করব, বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার পর তোমারে আমারে যখন সুন্দর করিয়া যখন দ্রুত করিয়া দিবে, ও বাজার সাদা কাপন দিয়ে চকলেটের মতন মরাইয়া তোমারে আমারে যখন ওই কাঠের পালকিতে যখন উঠাইবে, প্লিজ বাজান কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চক্ষুটা নিজে বন্ধ করে আর নিজে নিজে চিন্তা করে, আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই, আমার চাইতে বড় নাফরমান আর কেউ নাই রে বাবা। আরে বন্ধু, তোমারে আমারে কাটিয়ে তোলার পর ইমাম ওলামাই কেরামের তত্ত্বাবধান তোমার আমার জানাজা যখন কমপ্লিট হয়ে যাবে, তোমার আমার আত্মীয় স্বজনগুলি ওই কাঠের পালকিতে উঠাইয়া 1 পা 2 পা করিয়া ওই কবরস্থানের দিকে যাবি। ওই কবরস্থানে যাওয়ার পরে 2 থেকে 3 জন লোক কবরে নামবে। ওই কবরে নামার পর তোমারে আমার ওই কবরে রাখিয়া যখন উঠে আসবে, ওই সময় তোমার আমার রূহ ডাক দিয়ে কইব, আল্লাহ এরা আমারে কই রেখে গেল রে আল্লাহ,
এরা কি জানে না আমি অন্ধকার ঘরে একা একা থাকতে পারি না। আজ আমার স্ত্রীর সন্তান কই, আজ আমার বন্ধু কই, বান্ধবী কই, আজ আমার দলের লোকগুলি কই। এরা কি জানে না আমি অন্ধকার ঘরে একলা একলা থাকতে পারি না। আমি একলা একটা রাত্রি অন্ধকারে চলতে পারি না। আরে আমার কই রেখে গেল যে ঘরের কোনো জানলা নেই, যে ঘরের কোনো দরজা নেই, যে ঘরের কোনো ফ্যান নাই, যে ঘরের কোনো বাতি নেই, এই কবরে আমি কেমন কইরা থাকমু? এরা কই এই কথা বলিয়া তোমার আমার রোগুলি কান্দে। যুবক বন্ধুরে, ওই কবরে তুমি আমি যদি কোরআন নিয়ে আনন্দ করিয়া যাই, নবী নিয়ে আনন্দ করিয়া যাই, ওই কবর তোমার আমার জন্য জান্নাতের বাগান। আর যদি তুমি আমি যদি নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ না করি, তুমি আমি যদি মসজিদ নিয়ে, ওলামায়ে কেরাম নিয়ে, ইসলাম নিয়ে আনন্দ না করি, ওই কবর এমন একটা কবর, ওই কবর থেকে আযাব শুরু। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে তোমার আমার মাথার মগজগুলি টাস 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 করে ঘুরে ঘুরে পড়বে। বন্ধু, ওই দিন একটা নিকির জন্য মা ছেলেরে চিনবে না, ছেলে মারে চিনবে না, স্ত্রী স্বামীরে চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, বন্ধু বান্ধবীরে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মুসলমান বন্ধু, ওই কঠিন ময়দানে মাথার মগজগুলি টাস 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 করে গলে গলে পড়বে। শুধু তাই নয়, তাই নয়, জমিন তামা হয়ে যাবে, মানুষগুলি নাফসি নাফসি করবে। আদম নবী বলবে নাফসি নাফসি, মুসা নবী বলবে নাফসি নাফসি, দাউদ নবী বলবে নাফসি নাফসি, ঈসা নবী বলবে নাফসি নাফসি, লূত বলবে নাফসি নাফসি, জাকারিয়া বলবে নাফসি নাফসি, ইয়াহিয়া বলবে নাফসি নাফসি, হারুন বলবে নাফসি নাফসি। যত নবী আছে সমস্ত নবীর উম্মতরা বলবে নাফসি নাফসি। ওই কঠিন ময়দানে একজন ব্যক্তি বলবে আল্লাহ উম্মতি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ওই ব্যক্তি অন্য কেউ নয়, ওই ব্যক্তি আপনার আমার জানের জান, পরাণের পরাণ, মক্কার বুলবুল, মদিনার দুলাল, আখিরি জামানার পয়গম্বর, নবীদের সরদার, পয়গম্বরের শ্রেষ্ঠ পয়গম্বর, আপনার আমার মায়ের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই দিন ওই কঠিন ময়দানে আদম বলবে না আমি আল্লাহর কাছে যাব না, ঈসা বলবে না, মুসা বলবে না আমি আল্লাহর কাছে যাব না, শীষ বলবে না আমি আল্লাহর কাছে যাব না। ওই কঠিন ময়দানে উম্মত গুলো কানবে, সমস্ত নবীর উম্মত গুলো কানবে। বাকিরা, ওই দিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কইব, ফেরেশতারা রে কই রে, কই কই রে কই, আমার বন্ধু নবী কই, আমার বন্ধু নবী মুহাম্মদ কই, আমার বন্ধু কই, আমার কাছে আনো। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বন্ধু মুহাম্মদ এক সিজদায় পড়ি একটা ডুকরে ডুকরে কান্দে, আসতে চায় না, আসতে চায় না। আমার আল্লাহ ডাক দিয়ে কইবে বন্ধু আজকে তো তোমার খুশি হওয়ার কথা, বন্ধু তুমি ওঠো। ওই দুনিয়াতে তুমি মাকে দেখো নাই, তুমি মায়ের আদর কিডম পাও নাই, তুমি বাবার আদর কিডম পাই নাই। ওগো বন্ধু
আজকের দিনে তোমার মারে নাও, তোমার বাবারে নাও, আমার নবী মাথা উঠাইব না। আল্লাহ ডাক দিয়ে কইব দোস্ত কেন তুমি মাথা উঠাও না? আমার নবী বলবে আল্লাহ আপনি না আমারে বলেছেন, আপনি তো আমি নবীর নাম দিয়েছেন আনা খাতামুন নাবিয়্যিন, আপনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আপনি আমাকে উম্মতের জন্য রহমত বানাইছেন। ওগো মালিক আমি নবীর রহমত, আমি নবীর রহমত একই পারি আমার উম্মত বিনে জান্নাতে যাইতে। আল্লাহু আকবার। আমি নবী পারি না, আমি নবী পারি না আমার উম্মত বিনে জান্নাতে যাইতে। আমার আল্লাহ বলবো ওগো দোস্ত যারা তোমাকে দুনিয়াতে ভালোবাসছে, যারা তোমাকে ভালোবাসছে, যারা তোমাকে অনুসরণ করছে, যারা তোমরা নবী নিয়ে আনন্দ করছে, যারা আমি আল্লাহর হুকুম মানছে, আমি আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করছে, ওগো নবী যাও তাদেরকে লইয়া তুমি আমি আল্লাহর জান্নাতে ঢুকে দাও। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আপনি আমি তো ওই নবীর উম্মত। আজ থেকে ওয়াদা করো আনন্দ যদি করতে হয় কোরআন নিয়ে করব, আনন্দ যদি করতে হয় নবীর সুন্নাত নিয়ে করব, আনন্দ যদি করতে হয় মসজিদ নিয়ে করব, আনন্দ যদি করতে হয় আজকে মাদ্রাসা নিয়ে করব, আনন্দ যদি করতে হয় উলামায়ে কেরাম নিয়ে করব, আনন্দ যদি করতে হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের মাধ্যমে আনন্দ করব। মামলা হলে হবে, হামলা হলে হবে, জেল জুলুম নির্যাতন হলে হবে। হামলা মামলা জেল জুলুম নির্যাতন কেন, হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়তে রাজি, নবীর প্রেম ছাড়ব না। কে কে রাজি আছেন দুই হাত উঠিয়া আল্লাহরে দেখান। নারায়ণ